সম্পূর্ণ নতুন নিয়মে 2024-এ এসে একটা জিমেল অ্যাকাউন্ট খুলবেন কিভাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে আপনাদের অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস হচ্ছে জিমেল অ্যাকাউন্ট। আপনাদের মোবাইলে যদি জিমেল অ্যাকাউন্ট না থাকে আপনারা কিন্তু মোবাইল ব্যবহার করতে পারবেন না। সেক্ষেত্রে প্রত্যেকটা মোবাইলের জন্য একটি জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন। তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়ে দিব সম্পূর্ণ নতুন প্রসেসে 2024 সালে এসে আপনারা কিভাবে একটি নতুন জিমেল অ্যাকাউন্ট খুলবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ করব, ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কিভাবে আপনারা একটি নতুন জিমেল অ্যাকাউন্ট খুলবেন। সেজন্য আপনার মোবাইল থেকে আপনাদের মোবাইলের জিমেল অ্যাপ্লিকেশন আপনারা ওপেন করে নেবেন। আপনাদের মোবাইলের জিমেল অ্যাপ্লিকেশন ওপেন করে নিলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন আপনারা উপরে এখানে দেখলে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে আপনারা 3 লাইন অপশন পাবেন। মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা এই 3 লাইন অপশনে ক্লিক করবেন। 3 লাইন অপশনে ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে নিচের দিকে আসলে সেটিংস নামের একটি অপশন পেয়ে যাবেন। এখান থেকে এই সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করলে আপনার মোবাইলে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সবগুলো জিমেল অ্যাকাউন্ট শো করবে। তার নিচেই আপনি এখানে দেখতে পাবেন অ্যাড অ্যাকাউন্ট নামের একটি অপশন। মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা এই অ্যাড অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। তাহলে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনারা যে গুগল অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে গুগল সিলেক্ট করবেন। গুগল সিলেক্ট করলে এখানে চেকিং ইনফো হবে। আপনার মোবাইলে যদি লক দেওয়া থাকে লক হিসাবে আপনারা আনলক করে নেবেন। আনলক করে নিলে এখানে আপনারা দেখতে পাবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, অর্থাৎ ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ এটা আপনারা সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনাকে দুটি বক্স আপনারা দেখতে পাবেন। এখানে আপনারা ফার্স্ট নেম দিবেন আর নিচে আপনাদের লাস্ট নেম দিয়ে দেবেন। আপনি যে নামে জিমেল অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন সেই নামটি এখান থেকে দিয়ে নেবেন। আমি আমার নামটা দিয়ে নিচ্ছি, আমি যে আমার নামে জিমেল অ্যাকাউন্ট খুলবো। তারপরে এখান থেকে লাস্ট নেম, যেটা আপনার লাস্ট নেম আছে সেটা এই লাস্টের বক্সে দিয়ে দিবেন। এটা দেওয়া হয়ে গেলে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার ডেট অফ বার্থ দিতে বলতেছে। প্রথমে দিন, তারপর হচ্ছে মাস, তারপর হচ্ছে ইয়ার। এখান থেকে আমি দিন দিয়ে নিলাম, তারপর এখান থেকে মাসটাও সিলেক্ট করে নিলাম, তারপর এখান থেকে ইয়ার্স, এটাও আপনারা আপনাদের ইয়ার্সও এখান থেকে সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করা হয়ে গেলে আপনারা নিচে আর একটি বক্স দেখতে পাবেন। দেখেন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এখানে আপনারা জেন্ডার সিলেক্ট করতে হবে। আপনারা এই অ্যারো বাটনে ক্লিক করবেন। এই অ্যারো বাটনে ক্লিক করলে এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেবেন। আপনার ছেলে হলে ছেলে সিলেক্ট করবেন আর মেয়ে হলে ফিমেল সিলেক্ট করে দিবেন। এখানে সিলেক্ট করা হয়ে গেলে নিচে আপনারা নেক্সট বাটন পেয়ে যাবেন। আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। আপনারা এই নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আপনি যেই নামটি জিমেল আইডি হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন সেটা এখানে বসাতে হবে। আপনার জিমেল আইডিটা যে নামে থাকবে সেটা এখান থেকে বসাতে হবে। আমি এখান থেকে আমার মতো করে আমি লিখে নিচ্ছি। নেওয়ার পরে এখানে যে নেক্সট বাটন আছে এই নেক্সট বাটনে ক্লিক করবেন। আপনারা এই নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রেড কালার চলে এসেছে। এখান থেকে সরি, এই এই নামটি আরো অনেকবার ইউজ করা হয়েছে, আরো অনেকে ব্যবহার করছে, সেক্ষেত্রে এটা হবে না। আপনারাও যদি এরকম চলে আসে তাহলে কি করবেন, আপনারা এই নামটি আবার কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এখান থেকে আপনারা সংখ্যা যেটা দিয়েছিলেন বা আপনার নামটি আবার আবার চেঞ্জ করে দিবেন। আমি এখান থেকে দেখেন আমি নাম চেঞ্জ করে দিলাম, এখান থেকে আমি সংখ্যাটাও চেঞ্জ করে নিলাম। এখন এখানে আমি 59 দিয়ে দিব। 59 দেওয়া হয়ে গেছে। তারপর এখান থেকে আমি এই নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার কিন্তু নিয়ে চলে এসেছে, আমার হয়ে গেছে। এখন এখান থেকে বলতেছে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড। আপনাকে এখান থেকে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটি আপনি সবসময় মনে রাখতে পারবেন। সেই জন্য এখান থেকে একটি পাসওয়ার্ড আপনি দিয়ে নেবেন। আমি পাসওয়ার্ডটি দিয়ে নিছি, দেওয়া হয়ে গেছে। তারপর এখান থেকে এই নেক্সট বাটন দেখতে পাবেন, এই নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে পাসওয়ার্ড দেওয়ার পর এই নেক্সট বাটনে আপনারা যখন ক্লিক করবেন তাহলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আবারও আপনারা নেক্সট বাটনটি পেয়ে যাবেন। আপনারা এখান থেকে আবারও এই নেক্সট বাটনে ক্লিক করবেন। এই নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস নিয়ে আসবে। এখানে অনেকগুলো টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন, না চাইলে কোনো সমস্যা নাই। আপনারা নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। আপনারা এখান থেকে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে এখানে একটা অপশন পেয়ে যাবেন, আই এগ্রি নামের একটা অপশন। আপনারা দেখিয়ে দিচ্ছি, এই আই এগ্রিতে আপনারা ক্লিক করবেন। আপনারা আই এগ্রিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের একটা নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। আশা করি